স্যার এটা তো লিগাল আছে স্যার, আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো লিগাল বোধহয়, মানে কোনো তো অল ইন্ডিয়া ব্যান্ড আছে না স্যার, অল ইন্ডিয়া ব্যান্ড আছে। মানে কলকাতা পুলিশ দিন দিন নতুন নতুন নিয়ম বের করছে নিজেরাই, আবার কিছু কিছু জায়গায় দেখছি গুন্ডাগিরি করছে, দাদাগিরি করছে। দুদিন আগে আমরা দেখেছিলাম গড়িয়ার যে বাসদ্রোণী থানা, সেখানকার এএসআই অনলাইনে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেখবে না, অফলাইনে দেখাতে হবে, তার জন্য গাড়ি সিজ করে দিয়েছিল এবং একজনের গায়ে হাতও তুলেছিল বিনা কারণে। আর কথা বলতে পারবো না, বলে দিই তাহলে তো চলে যাই। গাড়িটা স্টার্ট করলেই একদম ঢাকিয়ে এক সময় ওখানে ফেলে দেবো। স্যার আপনি আমাকে চড় মেরে দেবেন যদি গাড়ি স্টার্ট করে? স্যার চড় মেরে দেবেন স্যার? না আমি কি আমার গাড়ি স্টার্ট করতে পারি না স্যার? আপনি আমাকে চড় মেরে দেবেন? এত সাহস স্যার আপনার? কোন লতে স্যার আছে চড়? তো তারপরে আমি আরও একটা ঘটনা দেখলাম, যেটা দক্ষিণেশ্বরে ওখানে, সেখানে দেখতে পাচ্ছি একজন পুলিশ অফিসার বলছে যে হেলমেটের সামনে ক্যামেরা লাগিয়ে বাইক চালানো যাবে না, এটা নাকি ইন্ডিয়াতে ব্যান। অল ইন্ডিয়া ব্যান্ড আছে না স্যার, বলা হয় না। আমি একটা কথা বলছি স্যার প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বার করে কথা বলুন। না এটা তো স্যার বেড তো করতে পারবো না এটা। এগুলো আপনি করতে পারেন না, বার করুন এটা। না না, করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বার করুন। না স্যার এটা তো কোর্ট কাজ করছি তো, আপনি বার করতে বলছি, বার করুন, হেলমেটটা বার করুন। না মানে এটা ইন্ডিয়াতে কবে থেকে ব্যান হলো? আমি যতদূর জানি যে কেরালা সরকার একমাত্র ব্যান করেছিল যে হেলমেটের সামনে ক্যামেরা লাগিয়ে বাইক চালানো যাবে না, এটুকু আমি জানি। তারপরে আর জানি না যে কোন স্টেটে ব্যান আছে। তো যাই হোক, আমাদের এই বাংলাতে, ওয়েস্ট বেঙ্গলে কিংবা কলকাতাতে বলতে পারো, এই নিয়মটা তো এখনও পর্যন্ত চালু হয়নি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হেলমেটের সামনে ক্যামেরা লাগিয়ে বাইক চালানো যাবে না। এটা তো কোনো জায়গায় নেই। আমি তাও একবার গুগল করে নিচ্ছি, আমি ভুল হতে পারি। গুগল কি বলছে সেটা তোমরা একবার দেখে নাও, আমি ডিসপ্লের উপরে দিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গে গাড়ি চালানোর সময় হেলমেটে ক্যামেরা ব্যবহার করা সাধারণত অনুমোদিত, যতক্ষণ না এটি আরোহীর দৃষ্টিভঙ্গিতে বাধা সৃষ্টি করে বা নিরাপদে গাড়ি চালানো থেকে তাদের বিভ্রান্ত না করে। রাজ্যে হেলমেটে ক্যামেরা নিষিদ্ধ করার জন্য কোনো নির্দিষ্ট আইন নেই, তবে সম্ভাব্য নিরাপত্তা উদ্বেগের বিষয়ে সচেতন থাকা এবং সড়ক নিরাপত্তার সাথে আপোষ করতে পারে এমন কোনো পদক্ষেপ এড়ানো গুরুত্বপূর্ণ। এখানে স্পষ্ট বাংলা ভাষায় বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে এরকম কোনো নির্দিষ্ট আইন হয়নি যে হেলমেটে ক্যামেরা লাগিয়ে বাইক চালানো যাবে না। একদম ক্লিয়ারলি বাংলা ভাষায় স্পষ্টভাবে বলে দিয়েছে গুগল। তাহলে কেন এই দাদাগিরি? তাহলে কেন এই ভয় দেখানো? একজন বাইক আরোহীর হেলমেটের সামনে যখন ক্যামেরাটা লাগানো থাকে, তখন সেই ক্যামেরাতে অনেক কিছু প্রমাণ পাওয়া যায়, অনেক তথ্য উঠে আসে। কারণ আজকাল রাস্তাঘাটে অনেক বেআইনি কার্যকলাপ হচ্ছে, অনেক অন্যায় হতে দেখা যায়। তো সেগুলো তো আর আমি চোখে দেখে গিয়ে যদি বলি কেউ বিশ্বাস করবে না। তো তার জন্য কি করতে হবে? ক্যাপচার করতে হবে, ভিডিও প্রুফ। তো সেই ভিডিও প্রুফের জন্য এই হেলমেটে ক্যামেরা লাগানোটা অনেক কার্যকর। তো এখানে তো আমি বাইক আরোহীর কোনো দোষই দেখতে পাচ্ছি না। সে মোটো ভ্লগ করুক কিংবা সে নিজের সেফটির জন্য ক্যামেরাটা লাগিয়ে রাখুক হেলমেটে, তাতে করে সমস্যাটা কোথায়? আপনি কি কোনো বেআইনি কার্যকলাপ করছেন? আপনার বেআইনি কাজটা সকলের সামনে উঠে আসবে, এটার জন্য আপনি ভয় পাচ্ছেন? তার জন্যই কি বলছেন যে ক্যামেরাতে মানে হেলমেটে ক্যামেরা লাগানো যাবে না? আবার তাকে হেলমেটটা খোলানোও হয়েছে, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখেছি। সেখানে রীতিমতো পুলিশটি বাইক আরোহীকে ভয় দেখিয়েছে, যা তাভাবে ভয় দেখিয়েছে। এমনকি তাকে বলা হয়েছে থানায় চলুন। কিন্তু আপনি যেটা আপনি আমাকে বলছেন এটা কিন্তু স্যার চলুন চলুন, না থাক, আমি যাব। থানায় নিয়ে যাবে এরকম হুমকি দিয়েছে। মানে কি বলবো, কোনো রকম ক্রাইম না করেই তাকে থানায় যেতে বলছে ডিরেক্ট। কেন এই দাদাগিরিটা কেন হবে? পুলিশরা রয়েছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের ওপরে গুন্ডামি করার জন্য নয়, আমাদের ওপরে দাদাগিরি করার জন্য নয়। আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হচ্ছে, তারপরে গিয়ে আপনাদের সংসার চলছে। তো সেখানে দাঁড়িয়ে কেন আপনারা এরকম অমানবিক অত্যাচার করবেন সাধারণ মানুষের ওপরে, যেখানে কোনো নির্দিষ্ট আইনই নেই যে হেলমেটের সামনে ক্যামেরা লাগানো যাবে না পশ্চিমবঙ্গে? এরকম কোনো আইনই নেই। আর আপনি একজন পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ হয়ে কি করে এরকম বলেন? কি করে একজন বাইক আরোহীকে এরকম ধমক দিচ্ছেন? এটা সম্পূর্ণ আপনাদের উর্দি পরে গায়ের জুড়ি হুজ্জুতি। আপনাদের গায়ে উর্দি রয়েছে মানে এই নয় যে আপনি সেই উর্দির অপব্যবহার করবেন। আমি না বুঝতে পারি না, এনারা এত বড় পজিশানে, এনারা তো অফিসার, নিশ্চয়ই একটা ওই পজিশানে যেতে গেলে পড়াশুনো করতে হয়। তা কেমন ধরনের পড়াশুনো করেছে জানি না বস। মানে পড়াশুনো করলে তো তার মধ্যে একটা শিক্ষা থাকবে, সে তো জানবে যে কি আইন রয়েছে নেই, কারণ সে আইনের মানুষ, সে আইনটাকে তো ভালোভাবে জানবে। তাতে করে এখন কি দেখছি, বাইক আরোহীর ওপর মানে রীতিমতো চড়াও বলতে গেলে চলে। থানায় চলো মানে বুঝতেই পারছো, এটাকে চড়াও বলবো আমি, দাদাগিরি বলবো, গুন্ডামি বলবো, আর কিছুই না এটা।
তো আমি একটা কথা বলতে চাই, যারা মোটো ভ্লগিং করো পশ্চিমবঙ্গের মধ্যে, মোটো ভ্লগিং কিংবা নিজেদের সেফটির জন্য কোনো বেআইনি কার্যকলাপ যাতে করে ধরা পড়ে তার জন্য হেলমেটে যদি ক্যামেরা লাগিয়ে রাখো, তাহলে অবশ্যই লাগিয়ে রাখবে। যদি কোনো অফিসার, যদি কোনো হুজ্জুতি দেখিয়ে বলে কেউ যে বাইকের হেলমেট থেকে ক্যামেরাটাকে খুলে দাও, খুলবে না, একদম খুলবে না। রীতিমতো ওই জায়গায় দাঁড়িয়ে না তুমি স্পষ্টভাবে বলে দেবে এটা কোনো আইনে নেই, আপনি আমাকে আইন দেখান, আপনি আমাকে দেখান যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি অবশ্যই হেলমেট থেকে ক্যামেরাটাকে খুলে নেব। এটা না অ্যাকচুয়ালি ওনারা ভয় পায় যে যদি কোনো আমাদের বেআইনি কার্যকলাপ ধরা পড়ে যায় তখন তো আমরা ফেঁসে যাব। আমি নিজেই অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই, এবং এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা অনেক কিছুই দেখতে পাবে। কয়েকদিন আগে দেখলে গড়িয়ার বাঁশদ্রোণী থানার এএসআই কীভাবে একজনের গায়ে হাত তুললো, সেটা নিয়ে তোলপাড় হলো সোশ্যাল মিডিয়াতে। তো এখন না সবাই ভয় পায় ক্যামেরাটাকে। ভয় পাবেন কেন? আপনি ক্রাইম করছেন, আপনি তো প্রশাসন, আপনি ক্রাইম করছেন, আপনি ক্রাইম করলে তাহলেই তো ভয় পাবেন। একজন মানুষ তখনই ভয় পায় যখন সে কোনো খারাপ কাজ করে। তো আপনি তো প্রশাসনের মানুষ, তো আপনি প্রশাসনের একজন হয়ে কি করে ভয় পাবেন? ভয় পাওয়ার তো কথা নয়। আপনি তো কোনো দুর্নীতি করছেন না, করছেন কি জানি না। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত এরকম কোনো আইন লাগু হয়নি যেখানে হেলমেটে ক্যামেরা ইউজ করা যাবে না।